নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে থোড় চিংড়ি। তো দেখো, আমি বাজার থেকে থোড় কিনে এনে ওপরের যে অংশগুলো সেগুলো ছাড়িয়ে গোল গোল করে কেটে আর এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। এবার এগুলো কেটে নিয়ে এতে নুন দেব, 2 চামচে নুন দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো নুনটাকে। এই নুনটা দেওয়ার কারণ হলো থোড়টা নরম হয়ে যাবে, আমি যখন রান্না করব তখন থোড়টা নরম না হলে এই শক্ত শক্ত থোড় খেতে ভালো লাগবে না, মুখে লাগবে। তো সেই জন্য নুনটা ভালো করে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো। আচ্ছা, চলো আমরা কড়া বসিয়ে দিই। তো গ্যাস জেলে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়াতে আমি দেব তেল। আর দেখো, আমি থোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু সেদ্ধ করে আমি এটা ছেঁকে রেখেছি একটা ছাঁকনি দিয়ে। আর ওটাকে ভালো করে একটু চটকে নেব থোড়টাকে। তো দেখো, আমি থোড়টাকে ভালো করে চটকে নিচ্ছি। তো দেখো, আমি থোড়টাকে ভালো করে চটকে নেব যাতে নরম হয়ে যায়। এটা আমি মিক্সিতেও করতে পারি, কিন্তু মিক্সিতে প্রবলেমটা কি হবে, থোড়ের যে আঁশগুলো থাকে সেগুলো মিক্সির ওই ব্লেডে জড়িয়ে যাবে। তো সেজন্য আমি হাতেই চটকে নিচ্ছি। তো দেখো কিরকম চটকালে কিরকম জিনিসটা হবে। তো এরকম এবার আমি কড়াতে তেল দেবো। এটা ঘি দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি তেল দিয়ে করছি। আর আজকে আমি এটা আমিষ করব, এটা নিরামিষও করা যায় বা চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন ছাড়াও করা যায়। তো আজকে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব জিনিসটা। খুবই ভালো খেতে হয়, তোমরা বানাও, বানিয়ে খেয়ে দেখো। দেখে প্লিজ আমার রান্নাগুলো একটু লাইক শেয়ার করো, যাতে আরো সবাই দেখতে পায়। আর ফেসবুক পেজটা ফলো করে দিও। আর তোমাদের কারোর কোনো রান্না জানার ইচ্ছে থাকলে আমার থেকে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেটা দেখিয়ে দেবো তোমাদের। আচ্ছা, ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা তেজপাতা। আচ্ছা, তেল হয়ে গেছে, এবার আমি এতে কিছু ফোড়ন দেব হালকা। চিংড়ি মাছগুলো আগে থেকেই আমি বেছে ধুয়ে রেখেছি। তো এবার দেখো, একটু আদা রসুন বেটে নেবো। তো আমার ফোড়ন হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হবে। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো একটু গলে যায়। আর নুনটা খুব সাবধানে দিতে হবে, তার কারণ কি, আমি অলরেডি থোড়টা নুন দিয়ে মেখে রেখেছিলাম। আচ্ছা, এবার পেঁয়াজের মধ্যে অল্প সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো। তো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, একটু বাদামি রং ধরে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আমার আদা রসুনের পেস্টটা। এবার এতে কিছু মশলা দেব আমি। একটু দেব হলুদ গুঁড়ো। হলুদ না দিলেও চলে, কিন্তু আমি দেব একটু রং আসার জন্যে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটা একটু কষে নেব। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো আমি একটু ধনে গুঁড়ো, খুব অল্প পরিমাণ ধনে গুঁড়ো। আর যতটা ধনে গুঁড়ো দিয়েছি তার থেকেও কম পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমার সেই ম্যাশড করে রাখা থোড়গুলো। তার আগে দিয়ে দেবো একটু হালকা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, না দিলেও চলে। এবার আমি দিয়ে দেবো ম্যাশড করে রাখা থোড়টা। আবারও বলছি, এই তরকারিগুলো
আনাজ এই তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, কিন্তু যারা মিষ্টি একদম পছন্দ করো না, সেম রেসিপি শুধু মিষ্টিটা অ্যাভয়েড করে যাবে। আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা এতে একটু মিষ্টি দেবে। যেমন আমি দিয়ে দেবো একটুখানি মিষ্টি। আমি এখন গুড় ইউজ করছি, নয় গুড় না হলে ওই ব্রাউন সুগার ইউজ করি, তো এখন আমি গুড় ইউজ করছি, তো গুড় দিয়ে দিলাম একটু। এবার আমি দিয়ে দেবো মাছ ছাড়িয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই আছে, তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে এতে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি একটু কেটে নিয়েছি, কারণ খুব বড় চিংড়ি মাছ এতে ঠিক মানায় না, একটু ছোট চিংড়ি মাছ হলে ভালো লাগে। তো আমার আজকে বড় ছিল বলে আমি একটু কেটে কেটে দিয়েছি চিংড়ি মাছগুলো। কয়েন সাইজ হলে ঠিক আছে, কয়েন সাইজ হলে 2 টুকরো, আর তার চেয়ে ছোট হলে ঠিক আছে, না হলে যদি আরো বড় হয় তাহলে একটু কেটে টুকরো করে নিতে হয়। এবার এটা কাজ হচ্ছে শুধু আমার নেড়ে এটাকে শুকনো করা, যে থোড়ের যে জলটা সেটাকে একদম শুকনো করে দেওয়া। শুকনো না করলে একদম টেস্ট পাওয়া যায় না, একদম জলসা খেতে হবে। তো এটাকে শুধু আমি রেখে দিয়ে শুকনো করব, আর শুকনো হয়ে এলে আমি এতে দিয়ে দেবো একটু ঘি। তো দেখো আমার থোড়টা একদম শুকনো হয়ে এসছে, তার মানে আমার রান্না প্রায় রেডি। তো চলো তোমরাও করো, করে খেয়ে দেখো কেমন হলো, আমাকে জানাও কমেন্ট সেকশনে। আর প্লিজ 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 আমার রান্নাগুলো একটু শেয়ার করো, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার ফেসবুক পেজটা ভালো লাগলে ফলো করো। আর আমার একটা ইউটিউব চ্যানেল, সেটা অন্নপূর্ণার হেসেল ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আরো ভালো ভালো নতুন নতুন রান্না পেতে। আর এবার এতে দিয়ে দেবো একটু হালকা করে গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। তো চলো আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো আমার আজকের থোড় চিংড়ি রেডি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। দেখো আমার থোড় চিংড়ি রেডি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা।